মোদি আসার সময়, ভারতের প্রেসিডেন্ট তিনি আসার সময় এখানে যে হত্যাকাণ্ড হয়েছে, এইরকম প্রত্যেকটা হত্যাকাণ্ডের গণহত্যার বিচার আমরা চাই, যাতে করে আর বাংলাদেশে কোনো সরকার বা কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী আর গণহত্যার মতো এরকম মানে বিভৎস কোনো কর্মকাণ্ডকে পরিচালনা করতে না পারে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে আপনাকে এখন আমরা না, জনগণই মনে করছে না, এটা আমরা সবাই দেখছি যে এখন পর্যন্ত প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার মধ্য দিয়ে এটা আরও বেশি দৃশ্যমান যে একটা রাজনৈতিক দল সুষ্ঠুভাবে তাদের একটা সমাবেশ করতে পারছে না, এবং সেটা নিরাপদ করার দায়িত্ব প্রশাসন নিতে পারছে না। আর্মি ডিপ্লয় করতে হচ্ছে, তাদের এপিসিতে নেতৃবৃন্দকে তুলতে হচ্ছে। তাহলে আপনি 300 আসনে এত হাজার হাজার কেন্দ্র আপনি পাহারা দিবেন, সেই ক্ষেত্রে এরকম কোনো দুর্বৃত্তরা দুর্বৃত্তন করবে না, অস্ত্র প্রয়োগ করবে না, বল প্রয়োগ করবে না, অবৈধ টাকা প্রয়োগ করবে না, তাদের পেশি শক্তি ব্যবহার করবে না, এই নিশ্চয়তা তো দেওয়া যাচ্ছে না। সুতরাং দলগুলোরও তো কোনো সংস্কার হয় নাই, আমরা মানসিকতার কোনো সংস্কার নিয়ে আসতে পারি নাই। সে কারণে জামাত ইসলামী মনে করে লেভেল প্লেইং ফিল্ডের এখনও অনুপস্থিতি রয়েছে, সেটি নিশ্চিত করে নির্বাচনের দিকে আমাদের ধাবিত হতে হবে। কারণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের ভোটাধিকার প্রয়োগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য তো আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই জন্য তো আমাদের নতুন করে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে। সুতরাং ভোট যেমন গুরুত্বপূর্ণ, লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ। না হলে আবার আরেকটা হাসিনা মার্কা নির্বাচন এদেশের মানুষ চাচ্ছে না। আমরা আশা করছি যে সেই সময়ের মধ্যেই সরকার আন্তরিকতার সাথে প্রচেষ্টা চালালে দলগুলোর সাথে দফায় দফায় বসে পরামর্শের ভিত্তিতে এগোলে সেটা সম্ভব হবে, এবং যথাসময়ে একটা অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই ভোটের আয়োজন উৎসবমুখরভাবে পালন করা সম্ভব হবে।